এমন মায়ার আল্লাহ। আমার বান্দা বলেন, হে বান্দা, তুই যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিয়া দেব। বান্দা আমি অপেক্ষায় থাকি, তুই কখন আমারে আল্লাহ বলে ডাকবি? জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। অন্তরে মজা লাগাইয়া ডাকো আল্লাহ, আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। যিকরে হক মুদগদাই রূহেরা, মরহমা মুদি দিলে মজ রূহেরা। আল্লাহ 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 আল্লাহ। চক্ষু বন্ধ করে বলাও, তোমার মন একবারে আল্লাহ দিয়ে থাকবে। কলবের উপরে হাত রাইখা ডাকো আল্লাহ 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 আল্লাহ। বুजुर्गे के नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লে আয়ে খোদায়া। ও আল্লাহ, তাকায় দেখেন এই দরবারে, এই রহমতের বাগানে, আয় আল্লাহ এই বরকতি ময়দানে আপনার কত বান্দা আপনাকে ডাকে আর কাঁদে। আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না, এখানে এই ময়দানে বহু মানুষ আছে 3 বেলায় এখনো খাইতে পারে না। আল্লাহ গাড়ি ভাড়া নাই, অনেক দূর দিয়া হাঁটতে হাঁটতে এই ময়দানের মধ্যে আসছে। হায় আল্লাহ, দিনের কাজ দিনে না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। হায় আল্লাহ, এরা দুনিয়ার কিছু চায় না, তবু আফসোস নাই, শুধু আপনাকে চায়, আপনাকে চায়। আল্লাহ, আপনি তাদের হইয়া যান, তাদেরকে আপনার বানাইয়া নেন। আল্লাহ, আপনি তাদের হইয়া যান, আপনি তাদের আপনার বানাইয়া নেন। এ যখন তুমি আল্লাহকে তালাশ করবা, আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাইবা, যেদিকে ঘাড় ঘুরাইবা, চেহারা ফিরাইবা, সব দিকে আমি আল্লাহ আছি। আনা মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানে যাস আমি আল্লাহ সঙ্গে আছি। তোর কলব যদি পরিষ্কার হয়, আমি আল্লাহর উপস্থিতির টের পাবি। ওই মুমিন যখন জিকির করে আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন নামাজে দাঁড়ায় আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন সিজদায় যায় আল্লাহর উপস্থিতির টের পায়। ও আল্লাহ, আমরা যেন আপনার হয়ে যাইতে পারি, আপনিও আমাদের হয়ে যান, বলেন আমিন। আল্লাহ, আপনাকে ছাড়া কিচ্ছু চাই না, এতদিন চিনি নাই, বুঝি না। ও আল্লাহ, দুনিয়ার পিছনে দৌড়াইছি, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আপনার নামে যে কি মজা, আপনার জিকিরে যে কি মজা, আমাদের সবার অন্তরে ঢুকাইয়া দেন।
আল্লাহ আপনাকে নিয়েই বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। জীবনে যত গুনাহ করছি দুনিয়ার মানুষ যদি জানতো জুতা দিয়া পিটাইতো। আপনি দয়া করে মায়া করে গুনাহগুলা যেভাবে গোপন রেখেছেন ওইভাবে আমাদের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করিয়া দান। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফলায়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, বরগুনা থেকে ঢাকা চলে গেলাম, চিটাগাঙে চলে গেলাম, রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, সিএনজি চালাইলাম, ঠেলা গাড়ি ঠেললাম, ইটা ভাঙলাম, গার্মেন্টসে চাকরি করলাম, 1 বছর ধরে মিষ্টি খাই না। আজকে দোকানে ঢুকছি, মিষ্টি খাবো বড় আশা। এমন সময় ছেলের মা ফোন দিছে, স্বামী ছেলে কেওড়া বুনিয়া থেকে বাড়ি আসে, পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। আহারে আমি আর মিষ্টি খাই নাই, টাকাটা বাড়ি পাঠায় দিয়েছি ছেলের জন্য। ঈদের সময় আমি নতুন জামা কিনতে পারি নাই, পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেছি। আহারে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেলাম, আর সন্তানকে নতুন জামা কাপড় জুতা দিলাম। ওই সন্তানও বলে না আমার বাবাকে 5 দিন রেখে দাও মা, বাবাও বলে না, ভাই বোনও বলে না, সবাই কান্নাকাটি করে ঠিক, তবে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। ওই যে ভাই দৌড়ায় দোকানে কাপড়ের কাপড় আনার জন্যে, আমার দুলাভাই দৌড়ায় কবর খনন করার জন্যে। বাবা জানি কাকে বলে, যা মসজিদে যা খাটিয়া নিয়া। আমার খালা ফুফুরা ওই পানি বসাইতেছে, গরম পানি 12 পাতা দিয়া, আর এক দলে মশারি টানা। আমাকে ওই যে মশারির নিচে নিয়ে গেছে, 2 জনে গোসল করাইতেছে, আর আফসোস করতেছে গতকালও একসাথে দোকানে চা খাইলাম। আহারে গোসল করানো শেষ, ওই যে আমাকে সাদা কাপড় পেছাইতেছে, এই যে বিদায় বিদায়, জীবনে আর দেখা হবে। আমাকে সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানিয়ে খাটের উপরে রাখছে, আত্মীয় স্বজন আর সিরিয়ালি দেখে। আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চিল্লে আমার বুকের উপরে পড়ে, আমার কপালে চুমু খায়, গালে চুমু খায়। সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের ফুলের গড়াগড়ি খায় আর কান্দে। আমার মা জানালা দিয়া আবার খাটের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে ওই যে আমার লাশ জানালা পড়ায়া 4 জনে কাঁদে উঠাইয়া নিয়ে যায়। আমাকে ওই কবরে রাখবে, কবরে রাখবে, কবরে রেখে বাসায় চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার। আহা আহারে কবরের অন্ধকারের চাইতে ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়ায় নাই। এখনই ফেরেশতা আসবে, আমি যদি জবাব না দিতে পারি কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে ঝুলে যাবে। এতটুকু করার পর যদি দেখো ভয় হয়ে গেছে, ভয়, এবার নিজের গুনাহগুলো সামনে আনো, লাশ কবরে রেখে দাও। নিজের গুনাহ সব একা কইরা কি গুনাহ করছো তুমি জানো। জীবনের যত গুনাহ সব সামনে হাজির করো, সব সব হাজির করো, দেখবা গুনার পাহাড়
এবার দেখবা নিজের কাছে একটু ছোট লাগে, একটু লজ্জা লাগতেছে। আহারে এত গুনাহ করছি, হাঁটা চলা করি, মানুষ কত সম্মান দেয়, গুনার কথা ভুলাই গেছি। এত গুনাহ করছি, কোনোদিন তো চিন্তাও করি নাই। এবার দেখবা ভিতরে একটু ভয়, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো। এবার দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াও, দেখবা নিজের জীবনের আর কোনো মানি নাই। এত গুনাহ কেমনে অহংকার করি, কেমনে এত দাপুট দেখাই, যার ভিতরে এত গুনাহ সে কিভাবে অহংকার দেখায়। এবার আল্লাহকে বলো, ও আল্লাহ এই গুনাহ নিয়ে আপনার সামনে যাইতে পারবো না। ওরে আল্লাহ আপনার দয়া যদি না হয় আমার উপায় নাই। والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم। আল্লাহ বলেন ওই মুমিনেরা যাদের কলবের ভিতরে আল্লাহর জিকিরের পরে জোয়ার শুরু হলো, মূলত কম্পন কি, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তে শুরু করবে, আল্লাহকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকবে, যে আমার আল্লাহকে দরকার। যখন এই অবস্থা হবে আল্লাহ বলেন তখন আল্লাহ আনজালা সাকিনা ফি কুলুবিহিম, তখন ওই মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢেলে দেন। কি করে বলে না, আমার কথার জবাব দেওয়া লাগবে আপনাদের। আল্লাহ মুমিনের কলবে কি ঢালেন, বলেন কি ঢালেন? সাকিনা মানে রহমত, বরকত, আল্লাহর ভালোবাসা, দয়া, মায়া বান্দার অন্তরে আল্লাহ ঢাইলা দেন। শর্তটা কি আর মুমিন হওয়া লাগবে? কি হওয়া লাগবে? এমন মুমিন হওয়া লাগবে জিকিরে যার কলবে আল্লাহর প্রতি মায়া বেড়ে যায়, একটা উথাল পাতাল অবস্থা শুরু হয়। যখনই আল্লাহ সাকিনা ঢালেন কি হয়? আল্লাহ বলেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তার যে ঈমান আছে ওই ঈমানের সাথে আল্লাহ আরো ঈমান মিলাইয়া ঈমান বাড়াইয়া দেন। এই হলো তার স্রোত বাড়লো। মুমিনের কলবে আল্লাহর মহাব্বতের স্রোত বলে না বাড়লো। যখনই বাড়বে তখন আল্লাহকে আরো দুইটা ডাক দিতে তার ভালো লাগবে, সে এখন আল্লাহকে ডাকতেই থাকবে। এ কে কি বললো না বললো এই চিন্তাই মুমিন করবে না। এবং এক সময় বাড়তে বাড়তে কলবের ভিতরের অবস্থা এমন হবে আল্লাহর মহাব্বতের ঘোল পড়ে যাবে। তার কলবে যত গুনাহ আছে সব ওই ঘোলের মধ্যে পড়ে আল্লাহ সব ভেনিশ করে দেবে। শর্ত মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর যদি দেখেন জিকির হয়, কি হয়? কথা বলেন। কিন্তু আপনার কলবে পরিবর্তন নাই, বরং পীর সাহেব বয়ান করলেন, জিকির ধরলেন, মানুষ উঠে চলে যাইতেছে। বয়ান ঠিকই শুনছে কিন্তু জিকিরের সময় কথা কয় না। তার মানে জিকিরের সময় তো মুমিন বাইরে থাকলে, বয়ান এতক্ষণ শোনে নাই ঠিক আছে, কিন্তু জিকির শুরু হলে তো বাইরের থেকে দৌড়ে মুমিনের কাতারে বসা দরকার ছিল। আগুনের কাছে গেলে তো শরীর গরম হবেই। মুমিনের মজলিসে বসলে যার ঈমান দুর্বল আছে ওর ঈমানের মধ্যেও আল্লাহর মায়া পয়দা হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনার ঈমান কতটুকু এটা বোঝার জন্য আগে নিজেকে চিনতে হবে। আমি কে এটা আমাকে চিনতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি নিজেকে চেনে, যদি নিজেকে চিনতে পারে ও জান্নাতি। যে নিজেকে চিনতে পারে ও কি? কথা বলে না। বলবেন এটা কেমনে? আমি কি চিনি না? না, তুমি তোমাকে চেনো না। যে নিজেকে চেনে তার অবস্থাটা এমন হবে, আমি আসলে কে, আমার পরিচয় কি,
এত দাপট, এত ক্ষমতা, এত সম্পদ, এত সম্মান, এত পদ পদবী, এত প্রতিপত্তি, আধিপত্য, আমার এত পাওয়ার, কিন্তু যখনই নিজেকে চেনবে তখন দেখবে কিছু না, দুনিয়ার সব মিথ্যা। সব কি? আল্লামা আজিজুল হাসান মাজহুব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। হুজুর বয়স্ক হয়ে গেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যুবক একটা পাশ দিয়ে যায়, জমিনে দুপুর দুপুর আওয়াজ করে, এরকম দেখবেন। এখন এটা বাড়ছে, নেতারে নিয়ে যায়, রাস্তাঘাট বন্ধ কইরা মানুষ যে গাড়ি চালায়া যাবে তাও যাইতে পারে না, সব বন্ধ, কারণ নেতায় যাইতেছে। কয় কি কয়, লিডার আসছে, পিছাও রেডি হইতেছে। মানুষরে কষ্ট দিয়া যে এই রাজনীতি তোরে জাহান্নামে নেবে। মানুষের ঠকাইয়া যে এই রাজনীতি তোরে জাহান্নামে নেবে। জিল্লতি দেহ না, কবে শিখবা? শেখা লাগবে কিনা? কথা কয় না, শেখা লাগবে কিনা? কবে শিখবা? মরার পরে। হুজুর যুবকরে ডাক দিলেন, এ বাবা দাঁড়াও। যুবক দাঁড়ায় বলে, হুজুর যা বলবেন দ্রুত বলেন, আমার সময় নেই। হুজুর বললেন, বাবা তোমার সে সময় আমার আরো কম। তো হুজুর কি বলবেন বলেন। হুজুর বললেন বিনয়ের সঙ্গে, একেবারে শান্ত মেজাজে, বাবা এত অহংকার ভালো না। এর মেজাজে বার গরম। এ মোল্লা চেনেন আমি কে? আমার মামু খালু দুলাভাই কারা? এই মামু খালু দুলাভাই দিয়া চলে একদল, আছে না নাই? বাপে চালায় রিক্সা, নাইলে করে খেতে কাম, নাইলে দেয় বদলা, লেবারি কাম করে। এ মামুর পাওয়ারে সারাদিন মামুর পা চাড়ে, সন্ধ্যাবেলা 200-100 টাকা দিয়ে দেয়, বাড়িয়ে ঝগড়া করে মা বাপের সাথে। বরগুনা নাই, বরগুনা নাই, হ্যাঁ বাড়ি ইন্দুর পরে। আর হে বিশাল নেতা, কেতা নেতা। এই মামু খালুর জোর দেখাস কোন সময় বেটা? তোর নিজের পরিচয় দেস না। তোর মামু কি করে আমার কি দরকার? তোর খালুকে আমার জানা কি দরকার? তোর দুলাভাইকে আমার জানা কি দরকার? তুই কে সেটা বল। হুজুর শান্ত মেজাজে বললেন, বাবা রাগ করো না, তোমার মামু খালু দুলাভাই আমি কিছু চিনি না, তবে তোমাকে চিনি। ওই আমারে মানুষ চেনে আমার দুলাভাই দিয়া। আপনি দুলাভাই দিয়ে চেনেন না, আমারে চেনেন, আমার সঙ্গে তো আপনার আগে কোনোদিন দেখাও হয় নাই। কয় না হয় নাই? আরো আশ্চর্য, তাহলে চেনলেন কেমনে? হুজুর বলেন, তোমাকে যেভাবে চিনি ওই পরিচয়টা কি জানতে চাও? কৌতূহল বাড়ছে, কৌতূহল যেখানে আছে সেখানে সেটা সবাই জানতে চায়। কহা হুজুর জানতে চাই। হুজুর বলেন, এই পরিচয়টা শুধু তোমার না আমারও। আর আমি আপনাদেরকে বলি, ওই পরিচয়টা না ওই দুইজনের না, আপনারও আমারও। আগে নিজেকে চিনতে হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नक़माशो नुक़रहो फर जिंदसान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाह तमाशा नहीं है, ये इबरत की जाह तमाशा नहीं है। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার আজিজুল হাসান মাজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক তোমার পরিচয় শুধু একার পরিচয় না, এটা তোমারও পরিচয়, আমারও পরিচয়, দুনিয়ার সবার পরিচয়। বাবা পরিচয়, যেই পরিচয় তোমাকে আমি জানি, যেই পরিচয় তোমাকে আমি চিনি, শোনো তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। কি দিয়া জন্ম? এ যুবক 5 স্টারে ঘুমাও, 10 তলায় ঘুমাও, লিফটে ওঠা নামা করো, তোমার জুতা পলিশ করবার জন্য কর্মচারী আছে, তোমার বিছানা বিছায়া দেওয়ার জন্য কর্মচারী আছে, এমনকি তোমার বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্য কর্মচারী আছে, তোমার খাবারের পরিবর্তনগুলো পরিষ্কার করার জন্যও কর্মচারী আছে। কিন্তু এমন একটা দিন আসবে যুবক, যেদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল এমন এক বাধা, যেই বাধা পৃথিবীর কেউ অতিক্রম করতে পারে না। আজরাইল যেদিন দাঁড়াবে, সেদিন বাথরুম পরিষ্কার করা মানুষটা তোমার মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাবে, অর্থাৎ তুমি বেদামি হয়ে যাবা। এ যুবক একবার চিন্তা করো, মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। বলো যুবক বলো, যার জন্ম না পাক দিয়া বিদায় বেদামি হইয়া মাঝখানের সময়টা বাথরুমের টাঙ্কির ভূমিকায় কাটায়, ওই মানুষটা কোনোদিন অহংকার করতে পারেনি। যুবক চিৎকার দিয়া হুজুরকে জড়ায় ধরে বলে, হুজুর বুঝি নাই, বুঝি নাই। এমন চিন্তা যদি মানুষ করতো আর নিজেকে নিজে চিনত, তাহলে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারতো না। ও ভাই, তুমি মুমিন দাবি করছো, কিন্তু জিকির তোমার ভালো লাগে না, বরং জিকির নিজেও করো না, অন্য কেউ করলে তারও সমালোচনা করো। অথচ মুমিনের কাছে সবচেয়ে মজাদার লফজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মাধ্যমে কলব যতটা পরিবর্তন হয়, অন্য কোনো আমল এমন কার্যকারী নাই, সঙ্গে সঙ্গে কলব পরিবর্তন হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই জিকির করতেন মাটির মধ্যে কবরের মতো বানাইয়া। যেই ঘরে মুরাকাবা করতেন, জিকির করতেন, ওই ঘরে আমি ঢুকেছি। ও জায়গায় ঢুকলে নেটওয়ার্ক নো সার্ভিস দেখায়। জমিন থেকে নিচে ছোট্ট একটা রুমের মতো গর্ত বানাইয়া, ওই গর্তের মধ্যে হুজুর থাকতেন, ওখানে বসে মুরাকাবা করতেন আর জিকির করতেন। মুমিনের মন যখন ভালো লাগবে না, মুমিন মনকে ভালো করবার জন্য জিকিরে বসার কথা। মুমিন যখন জিকিরে বসবে, সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যাবে, কারণ আল্লাহ ওই মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেবেন। এরপরে লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহি। লফজান জিকিরেরা সব সময় জিহ্বায় থাকবে। অন্তরেরও একটা জিকির আছে, যেই জিকিরটা থেকে আমি ফারেগ হব না। জরুরি কথা বলতেছি, এখন আমি বয়ান করতেছি, জিহ্বা দ্বারা সুবহানাল্লাহ জিকির করতে পারি না, কিন্তু আমার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর স্মরণ। তুমি দোকানদারি করো কাস্টমার গেছে, কাস্টমারের সঙ্গে লেনদেন করতে কথা বলা লাগে, তোমার অন্তরেও থাকবে কি? জোরে জোরে কি থাকবে? হ্যাঁ, যাদের অন্তরে সব সময় জিকির থাকে, যত কাজ করুক না কেন দেখবা মাঝে মাঝেই বলে উঠে আহ, মাঝে মাঝেই বলে উঠে আহ।
কারণ ও যখন দোকানদারি করে চিন্তা করে দুনিয়ার তাগিদে করে, এগুলো আসলে কিছু না। সন্তান এসে বাবা বাবা বলে জড়ায় ধরে, সন্তানের প্রতি মায়া, সন্তানের সঙ্গে কথা বলে খুনসুটি করে, আবার হঠাৎ করে ভিতর থেকে শব্দ এসে পড়ে, আয়ে কি করলাম এই জীবনে, এই সন্তানের জন্য এত মায়া, এই মায়ার কোনো দাম নাই, এই সন্তান আমার কোনো দিকের কোনো পর্যায়ের আপন কেউ না। আর ফেলান জিকিরের মধ্যে, আমলের জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। কি বলেন? নামাজ এমন এক ইবাদত, এমন আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর এত কাছাকাছি যাওয়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহর এত কাছে বান্দা চলে যায়। এই যে ঘাড়ের সার, যেটা কেটে ফেললে মানুষ আর বাঁচে না, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর ঘাড়ের সাগর যেখানে, তার চাইতে আমি তোর নিকটে। কিন্তু নামাজ বান্দাকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। এই নামাজের জিকির তখন যখন তুমি দেখবে একজন নামাজ আদায় করে, তোমার মধ্যে আল্লাহর মোহাব্বত পয়দা হয়ে যাবে। নামাজের জিকির তুমি দেখতেছো অথবা তুমি নামাজে দাঁড়ায় গেছো, তোমার ভিতরে আল্লাহর মায়া বাড়া শুরু হবে। কারণ নামাজের মধ্যে বান্দা আর আল্লাহ, এর মাঝে আর কেউ থাকতে পারবে না। নামাজে দাঁড়ায় আল্লাহর প্রতি মায়া বাড়া শুরু হয়, মায়া বাড়া শুরু হয়। কিন্তু আমাদের নামাজের অবস্থা কি? ও ইমাম সাহেবরা, তোমাদের বলি, ইশার নামাজ 4 রাকাত ফরজ, তুমি জামাতের ইমামতি করলা, 10 মিনিট 15 মিনিট লেগে গেল, কিন্তু এরপরে 5 রাকাত নামাজে তোমার 4 মিনিট কেন লাগে? কারে ঠকাইলা বলো, কারে ঠকাইলা, কারে ঠকাইলা? এই একটা জায়গায় আছে যেই জায়গায় তুমি অবহেলা করো না। নামাজের মধ্যে তাড়াহুড়া করো না। নামাজ এমন ভাবে পড়বা, নামাজ এমন ভাবে পড়বা, তোমার নামাজ দেখে যেন আর একজন আফসোস করে বলে, নিজের উপরে আফসোস করে বলে, আমি কেমন নামাজ পড়ি আর অমুকের নামাজ কেমন। আজকে রাতে বাসায় যাবেন, বয়ান লম্বা করব না। যারা এখানে থাকবেন, এখানে তো আছেন, ঘুমাইবার আগে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সবাই যখন ঘুমায়া যায়, ঘরের দরজাটা বন্ধ কইরা লাইটটাও নিভায় দিবেন, অন্ধকার বানায় নেবেন। মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। ওই নামাজের বিছানায় দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বান্দার আগে আপনি সব দূর করে দিবেন। কারণ আল্লাহর সঙ্গে দাঁড়াবো, আমার মাঝে আর কাউকে ঢুকতে দেব না। আমার বিবি বাচ্চা বাদ, আমার মা বাবা বাদ, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব সব দূর হয়ে যা। আমার মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, পদ পদবীর মোহাব্বত, আমি কে সেটাও ভুলে গেলাম। এখন আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মনে করব এই আমি শেষ। দাঁড়াইয়া যাইবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে শুরু করলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, তেলাওয়াত শুরু করলেন। মাঝে কেউরে ঢুকতে দেবেন না। এখন আপনি আর আল্লাহ, আল্লাহ আর আপনি, আপনি আর আল্লাহ, আমি আর আমার আল্লাহ, মাঝে কেউ আসতে পারবে না। আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে আমি দেখতেছি। ফাইল্লাম তাকুম তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা,
আল্লাহ আমাকে দেখতেছেন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, এই পুলসিরাত জাহান্নামের উপর দিয়া থাকবে। ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। ওলামায়ে কেরাম যেভাবে বয়ান করেন পুলসিরাত কেমন হবে, পুলসিরাতের নিচে জাহান্নাম কেমন, নামাজে দাঁড়াইয়া কেরাত পড়বা, কেরাত পড়বা। আমি আজরাইলের আয়াতের মধ্যে আছে যে কোনো সময় আজরাইল খপ করে আমার জানটা নিয়ে যাইতে পারে। আরে আমার পাশে কত মানুষ মারা যায়, ওই কবরস্থানের দিকে তাকাও, কত ভাই কত বন্ধু কানে শুয়ে আছে আর ফিরে আসে নাই। নামাজে দাঁড়াইবা, মনে করো বা পুলসিরাতের উপরে দাঁড়ায় রইছি, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। পুলসিরাত কত কঠিন, জবানে কেরাত পড়বা আর অন্তর চক্ষু দিয়া পুলসিরাত দেখার চেষ্টা করো। আল্লাহর প্রতি মায়া বাড়াইতে চেষ্টা করো। আল্লাহকে শুধু ভালোবাসা যায়, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে ভয় পাইবা না, শুধু ভালোবাসবা, ভালোবাসবা, ভালোবাসবা। কারণ আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভয় পাবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আযাব ও গজবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর মায়া বাড়াও, বাড়াও, বাড়াও। আর জবানে কেরাত পড়ো আর অন্তর চক্ষু দিয়া পুলসিরাত দেখার চেষ্টা করো। আমি ওই পুলসিরাতের উপরে দাঁড়ানো, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। আমার সামনে আমার আল্লাহ, আমার আল্লাহর আমার মাঝে আর কেউ নাই, কেউ নাই। এরপরে সিজদায় যাইবা, নাক আর কপাল যখন মাটিতে লাগাইবা, মনে করবা আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আমার কপাল লেগে গেছে। দেখবা মায়া বাড়তেছে, মায়া বাড়তেছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখবা যদি নিয়তে থাকতে পারো, সিজদা থেকে উঠতে মনে চায় না, কেমন একটা ভালো লাগতেছে আমার আল্লাহর কুদরতি কদমে আমি গুনাহগারের কপাল। কিন্তু ওঠা লাগবে, এটাই শরিয়ার বিধান। 2 রাকাত 4 রাকাত নামাজ এভাবেই শেষ করবা, জীবনের শ্রেষ্ঠ নামাজ মনে করে। এর মাঝে কাউকে ঢুকতে দিবা না। ছেলে আসবে, বাবা আসবে, মা আসবে, বিবি আসবে, মেয়ে আসবে, সম্পদ আসবে, বিল্ডিং আসবে, ইলেকশন আসবে, সব দূরে সরাবা, দূরে সরাই দেবে। এগুলো দুশ্মন। আল্লাহর আর আমার মাঝে ওরা ডিস্টার্ব করতে চায়, তৃতীয় পক্ষ হইয়া ঢুকতে চায়। নামাজের পরে একটু তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা। তেলাওয়াত শেষ, এবার জিকির করো। নরমাল আওয়াজে, চিল্লাইয়াও না, একবারে আস্তে আস্তেও না, নিজে শোনো। এইভাবে ঠান্ডা মাথায় আমার আর আল্লাহর মাঝে কেউ নাই, চক্ষু বন্ধ কইরা ফেলবা, জিকির করবা আল্লাহকে দেখে দেখে, মজা লাগাইয়া। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। ও আল্লাহ আপনি তো আমার সব, আপনি আমার মালিক, আপনি আমাকে খাওয়ান, আমার বিপদ দূর করার মালিক আপনি। জিকির করতে থাকো, জিকির থামাইবা না, থামাইবা না, থামাইবা না। যখন দেখবা তোমার জিকির মজা লাগে, এবার তোমার লাশ তোমার সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। তোমার লাশ সামনে দেখার চেষ্টা করো। আরে ওই যে আমি বিবির বিছানায় পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, আমার বিবি টের পাইয়া বের হয়ে গেছে, আমার ছেলে মেয়েও বের হয়ে গেছে।
যেই বিবির চাহিদা পূরণের জন্য কত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফলায়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, বরগুনা থেকে ঢাকা চলে গেলাম, চিটাগাঙে চলে গেলাম, রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, সিএনজি চালাইলাম, ঠেলা গাড়ি ঠেললাম, ইটা ভাঙলাম, গার্মেন্টসে চাকরি করলাম, 1 বছর ধরে মিষ্টি খাই না। আজকে দোকানে ঢুকছি, মিষ্টি খাবো বড় আশা। এমন সময় ছেলের মা ফোন দিছে, স্বামী ছেলে কেওড়া বুনিয়া থেকে বাড়ি আসে, পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। আহারে আমি আর মিষ্টি খাই নাই, টাকাটা বাড়ি পাঠায় দিয়েছি ছেলের জন্য। ঈদের সময় আমি নতুন জামা কিনতে পারি নাই, পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেছি। আহারে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেলাম, আর সন্তানকে নতুন জামা কাপড় জুতা দিলাম। ওই সন্তানও বলে না আমার বাবাকে 5 দিন রেখে দাও মা, বাবাও বলে না, ভাই বোনও বলে না, সবাই কান্নাকাটি করে ঠিক, তবে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। ওই যে ভাই দৌড়ায় দোকানে কাপড়ের কাপড় আনার জন্যে, আমার দুলাভাই দৌড়ায় কবর খনন করার জন্যে। বাবা জানি কাকে বলে, যা মসজিদে যা খাটিয়া নিয়া। আমার খালা ফুফুরা ওই পানি বসাইতেছে, গরম পানি বারোই পাতা দিয়া, আর এক দলে মশারি টানা, আমাকে ওই যে মশারির নিচে নিয়ে গেছে, 2 জনে গোসল করাইতেছে, আর আফসোস করতেছে গতকালও একসাথে দোকানে চা খাইলাম। আহারে গোসল করানো শেষ, ওই যে আমাকে সাদা কাপড় পেছাইতেছে, এই যে বিদায় বিদায়, জীবনে আর দেখা হবে। আমাকে সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানিয়ে খাটের উপরে রাখছে, আত্মীয় স্বজন আর সিরিয়ালে দেখে। আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চিল্লে চিল্লে আমার বুকের উপরে পড়ে, আমার কপালে চুমু খায়, গালে চুমু খায়। সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের ফুলের গড়াগড়ি খায় আর কান্দে। আমার মা জানালা দিয়া আবার খাটের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে ওই যে আমার লাশ জানাজা পড়ায়া 4 জনে কাঁদে উঠাইয়া নিয়ে যায়। আমাকে ওই কবরে রাখবে, কবরে রাখবে, কবরে রেখে বাসায় চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার। আহা আহারে, কবরের অন্ধকারের চাইতে ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়ায় নাই। এখনই ফেরেশতা আসবে, আমি যদি জবাব না দিতে পারি কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে ঝুলে যাবে। এতটুকু করার পর যদি দেখো ভয় হয়ে গেছে, ভয়, এবার নিজের গুনাহগুলো সামনে আনো, লাশ কবরে রেখে দাও। নিজের গুনাহ সব একা কইরা কি গুনাহ করছো তুমি জানো? জীবনের যত গুনাহ সব সামনে হাজির করো, সব সব হাজির করো, দেখবা গুনার পাহাড়। এবার দেখবা নিজের কাছে একটু ছোট লাগে, একটু লজ্জা লাগতেছে। আহারে এত গুনাহ করছি, হাঁটা চলা করি, মানুষ কত সম্মান দেয়,
গুনার কথা ভুলাই গেছি, এত গুনাহ করছি কোনোদিন তো চিন্তাও করি নাই। এবার দেখবা ভিতরে একটু ভয়, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো। এবার দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াও, দেখবা নিজের জীবনের আর কোনো মানি নাই। এত গুনাহ কেমনে অহংকার করি, কেমনে এত দাপট দেখাই, যার ভিতরে এত গুনাহ সে কিভাবে অহংকার দেখায়। এবার আল্লাহকে বলো, ও আল্লাহ এই গুনাহ নিয়ে আপনার সামনে যাইতে পারবো না। ওরে আল্লাহ, আপনার দয়া যদি না হয় আবার উপায় নাই। আল্লাহ, আপনি যদি তাড়াইয়া দেন আমি কোথায় যাব? আমি যদি না হই আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি ছাড়া আর দুইটাই আল্লাহ নাই। আল্লাহ, আপনি মাফ না করলো আপনি আমার আল্লাহ, আপনি তাড়াইয়া দিলেও আপনার দরবারে আসব। শক্ত কইরা আল্লাহর রহমতের চৌকাটটা ধইরা বসো, ছাড়বা না। আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরো আর কান্দ কান্দ, দেখবা গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে কত মজা। এত মজা দুনিয়ায় আর কিছুতে নাই। আল্লাহর রহমতের দরজাটা ধইরা ডাক দাও, আমার আল্লাহ আপনার সবচেয়ে বড় গুনাহগারটা আপনার সামনে হাজির, বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। এই দুনিয়ার সবচেয়ে বড় অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। ইয়া রাব্বি, মাফ না করলে দরজা ছাড়ব না। বলতেই থাকো বলতেই থাকো, আর গুনাহ দেখে দেখে অনুতপ্ত হও। ওই গুনাহ যখন দেখবা তোমার মন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে 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 শরীর ক্লান্ত লাগবে। এবার চক্ষু খোলো, মোনাজাত শেষ করো। চক্ষু খুইলা দেখবা ঘরটা অন্ধকার। এবার নিজের মধ্যে কবরের ভয় ঢুকাও, ওই যে কবর কত অন্ধকার হবে। ও আমার আল্লাহ, এই ঘরের অন্ধকার দেখলেই তো ভয় লাগে, ওই কবরের মধ্যে কেমনে থাকবো। এবার চক্ষু খুলে তোমার মা বাবার কথা চিন্তা করো, সবাইকে হাজির করো, স্ত্রী সন্তানের দিকে তাকাও, তার কথা ভাবো, মেয়ের কথা ভাবো, ছেলের কথা ভাবো, বিবির কথা ভাবো। দেখবা ভাবতে ভাল লাগে না, ভাবতে গেলি এসব মিথ্যা। নিজের ছেলের কথা ভাববা না, ভাবতে মনে চায় না, এসব মিথ্যা। বাবার কথা ভাবতে চাইবা, ভাবতে মনে চাইবে না, এগুলা সব মিথ্যা। যদি তোমার হালত এমন হইয়া যায়, এবার কবরস্থানের দিকে তাকাও। ওই কবরে আমার বাবা, ওই কবরে আমার মা, ওই কবরে আমার চাচা, ওই কবরে আমার চাচি, ওই কবরে আমার ভাই, আমার বিবি, আমার মামা, আমার মামি, আমার ফুফা, আমার ফুফু, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বিবি ওই কবরে। ওই যে কবরে রাখলাম, আর কোনদিন ফিরে আসে নাই। আমিও যেদিন ওই কবরে যাব, আর তো ফিরে আসব না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে,
কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। দেখো এবার কলবের মধ্যে আল্লাহর মায়া পয়দা হয়ে গেছে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। এবার ঘরে যাও, বিবির দিকে তাকাও, ছেলে মেয়ে ঘুমায় ওদের দিকে তাকাও, বারান্দায় যাও, জানালাটা খুলে বাইরে তাকাও, কি দেখবা জানো? দেখবা গাছ। গাছ দেখবা না, আল্লাহকে দেখবা। যখন তুমি নদীতে চলবা তুমি পানি দেখবা না, সেখানেও আমার মাওলারে দেখবা। মাছ দৌড়ায়, সবাই দেখে মাছ দৌড়ায়, তুমি দেখবা আমার মাওলা। যার অন্তরের মধ্যে আল্লাহর মায়া ঢুকে, আল্লাহর প্রশংসা শুনলেও ভালো লাগে, ওই গাছের দিকে তাকাইয়াও তুমি আমার মাওলারে খুঁজবা। আহারে একটা আটি দিয়ে আল্লাহ গাছটা কেমনে আমার মাওলা এত সুন্দর করে বানাইলেন। এই নদীর মধ্যে আল্লাহ জোয়ার ভাটা কেমনে দেন, পানি বাড়ে আবার কমে, আমার মাওলার খেলা। আহারে একটা কুমড়ার আটি লাগাইলে চিকন লতা দিয়া বড় বড় কুমড়া বাইরে, আমার মাওলার খেলা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? আপনাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, কেওড়া বুনিয়ার ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। এইভাবে আল্লাহর মায়া বাড়াও, আল্লাহর মায়া বাড়াও, দুনিয়া সব বাদ দাও, অন্তরে আল্লাহর মায়া বাড়াও। আল্লাহর নাম শুনলে যেন ভালো লাগে, আল্লাহর কুদরত দেখলে যেন ভালো লাগে। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেই বলে, আল্লাহ আপনার কথা এত সুন্দর, আপনাকে আমার দেখতে বলে চায়। আল্লাহ বলে, না দেখতে পারবা না, আলোর দিকে তাকাও বা পাহাড়ের দিকে তাকাও। ওরে ভাই, তুমি আল্লাহকে দেখতে পারবা, মুসা পারে নাই। মুহাম্মদের উম্মত আল্লাহকে দেখতে পারে। চেষ্টা করো আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আমার বান্দা বলেন, হে বান্দা, তুই যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিয়া দেব। বান্দা আমি অপেক্ষায় থাকি, তুই কখন আমারে আল্লাহ বলে ডাকবি। জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। অন্তরে মজা লাগাইয়া ডাকো আল্লাহ, আল্লাহ আল্লাহ। কেম বারক নাম আল্লাহ আল্লাহ, আশিকুকা কাম হায় যিকরে হক মুদগদাই রূহেরা मरहमा मुदी दिले मज रूहेरा। अल्लाह 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 अल्लाह। চক্ষু বন্ধ করে ফেলাও, তোমার মন একবারে আল্লাহর দিকে থাকবে। কলবের উপরে হাত রাইখা ডাকো আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 বুजुर्गे के नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। ও আল্লাহ তাকায় দেখেন এই দরবারে, এই রহমতের বাগানে, আয় আল্লাহ এই বরকতি ময়দানে আপনার কত বান্দা আপনাকে ডাকে আর কাঁদে। আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না, এখানে এই ময়দানে বহু মানুষ আছে 3 বেলায় এখনো খাইতে পারে না। আল্লাহ গাড়ি ভাড়া নাই, অনেক দূর দিয়া হাঁটতে হাঁটতে এই ময়দানের মধ্যে আসছে। হায় আল্লাহ, দিনের কাজ দিনে না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। হায় আল্লাহ, এরা দুনিয়ার কিছু চায় না, তবু আফসোস নাই, শুধু আপনাকে চায়, আপনাকে চায়। আল্লাহ, আপনি তাদের হইয়া যান, তাদেরকে আপনার বানাইয়া নেন। আল্লাহ, আপনি তাদের হইয়া যান, আপনি তাদের আপনার বানাইয়া নেন। এ যখন তুমি আল্লাহকে তালাশ করবা, আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাইবা, যেদিকে ঘাড় ঘুরাইবা, চেহারা ফিরাইবা, সব দিকে আমি আল্লাহ আছি। আনা মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুই যেখানে যাস আমি আল্লাহর সঙ্গে আছি। তোর কলব যদি পরিষ্কার হয় আমি আল্লাহর উপস্থিতির টের পাবি। ওই মুমিন যখন জিকির করে আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন নামাজে দাঁড়ায় আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন সিজদায় যায় আল্লাহর উপস্থিতির টের পায়। ও আল্লাহ, আমরা যেন আপনার হয়ে যাইতে পারি, আপনিও আমাদের হয়ে যান, বলেন আমিন। আল্লাহ, আপনাকে ছাড়া কিচ্ছু চাই না, এতদিন চিনি নাই, বুঝি না। ও আল্লাহ, দুনিয়ার পিছনে দৌড়াইছি, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আপনার নামে যে কি মজা, আপনার জিকিরে যে কি মজা, আমাদের সবার অন্তরে ঢুকাইয়া দেন। আল্লাহ, আপনাকে নিয়েই বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। জীবনের যত গুনাহ করছি দুনিয়ার মানুষ যদি জানতো জুতা দিয়া পিটাইতো। আপনি দয়া করে মায়া করে গুনাহগুলা যেভাবে গোপন রেখেছেন ওইভাবে আমাদের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইমানদার আর গুনার কাজ করবে না, এটা ইমানদারের শপথ করা লাগবে। এই ইমানদার কারা কারা হাত উঠান। ইমানদার আর গুনাহ করতে পারবে না, হাত নামান। ইমানদারের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, কথা কয় না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করবে? তওবা করবে। ইমানদার সব জায়গায় ঠিক থাকবে, শুধু ভোটের ক্ষেত্রে ইসলামের পক্ষে ভোট না দিলেও সমস্যা নেই। আরে কথা কয় না, হ্যাঁ? ইসলামের পক্ষে দেওয়া লাগবে, হ্যাঁ? আরে জোরে কয়। হুজুররা ওয়াজে রাজনীতির কথা কয়। আচ্ছা, রাজনীতি কোরআনে আছে না নাই? জানে কেডা, আলেম না বেআলেম? তা কোরআনে রাজনীতি আছে না নাই এটা পাবলিক রে বলবে কে, আলেম না বেআলেম? তাই যে দোনালা দোঠ্যাঙ্গা পিন্দা এরবার হুজুরের পাশে দাঁড়াইয়া যারে সুরা ইন্নাতাইনা সুরা দিলে কাপড় নষ্ট করে লাগবে, হে কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। আলেমরা কইছে রাজনীতি নাই। আরে জোরে বলেন।
তা এবার রায় হবে কোন পক্ষে? আরো জোরে, কোন পক্ষে? এই দরবার যিনি সাজাইছেন জীবনটা শেষ করে দিছেন দিনের জন্য। বাংলাদেশে এমন দরবারি পীর কম আছে যে সম্পদ রেখে যায় নাই। এই পীর দুনিয়ায় সন্তানের জন্য বলার মতো সম্পদ রেখে যান নাই। দিন বাজার মিলাইয়া শুয়ে রয়েছে। তার কারামত এবার জাহির হবে। তার শ্রমের ফলাফল আমাদের বর্তমান পিসা হুজুর। আমি বইলা দিছি 80% ভোট পাই আপনি এমপি হবেন ইনশাআল্লাহ। অবশ্যই হবে। হ্যাঁ, বরগুনার এক প্রার্থী ঘোষণা হয়েছে অন্য দলের, নেটে দেখছি। বুঝলেন সমস্যা? নেটে দেখছি ভিডিওতে কয় কাবি খের চাউল বিধবা ভাতা এক হাইবে কারা হক কাগো আমাগো। কথা কয় না। এ আর কত ঠকবি ক? দেখো নাই এ যুবক, যেই নেতার পা চাটতে চাটতে একেবারে তলি পাতলা বানায় ফেলাইছো, সারাদিন চান্দা উড়াইয়া নেতার ঘরে পাঠাইছো, ওই নেতা তোমার চান্দার টাকা দিয়া বিদেশে গিয়া আরামে ঘুমায়, তুমি জেলের রিমান্ডে মার খাও, তোমার স্ত্রী সন্তান অসহায়ের মতো রাস্তায় রাস্তায় দৌড়ায়। এরপরও শিক্ষা হইবে না? আরে কথা কয় না, হইবে না শিক্ষা? রায় হবে কোন পক্ষে? আরো জোরে, কোন পক্ষে? কয় হুজুর যদি না যেতে তোর কি? এই ইসলামের পক্ষে ভোট দিলে যদি না যেত তো তোর কি? বুঝবে কে? আরে কথা কয় না, কে বুঝবে? ইসলামের পক্ষে থাকলে ঠগলেও লাভ, জিতলেও লাভ, টাকা পয়সার মালিক হইলেও লাভ, গরিব হইলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ, এমপি হইলেও লাভ, কর্মী হইলেও লাভ, না খাইয়ে থাকলেও লাভ। ইসলামে লস নাই, ইসলামে লস নাই। কথা একটাই, যেই দলে যেই আদর্শে চাঁদাবাজি ওই দল আমার না, যেই দলে যেই আদর্শে খুন খারাপি ওই দল আমার না। কি সবাই বলতে পারবেন? স্লোগানটা দিতে পারবেন জোরে? যেই দলে চাঁদাবাজি ওই দল আমার না, যেই আদর্শে চাঁদাবাজি ওই আদর্শ আমার না, যেই দলে খুন খারাপি ওই দল আমার না, যেই আদর্শে খুন খারাপি ওই আদর্শ আমার না, যেই দলে ধোঁকাবাজি ওই দল আমার না, যেই আদর্শ মিথ্যা বলে ওই আদর্শ আমার না। রাজি সবাই? ঐক্যবদ্ধভাবে এবার সবার মজবুত হতে হবে, পাড়া মহল্লায় বেরিয়ে যেতে হবে, আর ঠকতে চাই না। ইসলামকে আর হারতে দেব। আলহামদুলিল্লাহ বহু ইসলামী দল এক হয়ে গেছে। খাউয়াল চোর ডাকাত পাড়ায় গুম হারাম হয়ে গেছে। এর ভোট দিতে পারো না জীবনে এমন কারা আছে? একটু খারাও তো, খারাইতে কইছি বেটা, খারাও। ভোট দিতে যারা পারো নাই, জীবনেও ভোট দিতে পারো নাই, এই প্রথম। এই যে এতগুলা মানুষ ভোট দিতে পারি নাই জীবনে, প্রথম ভোট হবে ইসলামে, প্রথম ভোট হবে কোথায়? আল্লাহ কবুল করেন, বসেন। আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল ওগুলো সব আমার, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ও আর একটা দাওয়াত আছে, আগামী 12, 13, 14 ডিসেম্বর আমার বাড়িতে জামিয়া মহিজ সুন্নাহর মাহফিল। শেষ দিন সকাল 9টা থেকে সুন্নাহ বিষয়ক উলামা সম্মেলন হবে। আপনারা যাবেন সবাই।